যেগুলো বিপ্লবের পরে আমরা দেখেছি, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, চাইনিজ বিপ্লব, তারা বিপ্লবের পরে আমলাতন্ত্রকে উৎখাত করেছে, আমলাতন্ত্রের সংস্কার করেছে। আমলাতন্ত্রের উৎখাত এবং সংস্কার ছাড়া কোনো বিপ্লব সম্পূর্ণ করা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, এই আমলাতন্ত্রকে কেন্দ্র করে যে মাফিয়া চক্র তৈরি হয়েছে, প্রতিবাদের দোসররা আমলাতন্ত্রের প্রতিটি খোপে খোপে বসে আছে, তাদেরকে উৎখাত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক বিপ্লব এবং জুলাইয়ের চূড়ান্ত বিপ্লবে পরিণত করতে হবে। বন্ধুগণ, সরকারি চাকরিবিধি সংস্কার করতে হবে। আমলাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া যাবে না। চাকরি পাওয়ার পরে যদি কোনো সঙ্গত কারণ থাকে তাহলে সরাসরি চাকরি থেকে বহিষ্কার করতে হবে। সে চিরস্থায়ী বন্দোবস্ত সুযোগ বাংলাদেশে থাকতে পারবে না। চাকরিবিধিকে অবশ্যই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদী আমলাদেরকে অবশ্যই চিহ্নিত করে করে উৎখাত করতে হবে। কোন ধরনের ফ্যাসিবাদের দোষকদের জায়গা সচিবালয়ে থাকতে পারবে না। আমরা এই গণসমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, যেসব ফ্যাসিবাদের দোসররা এখনো আওয়ামী লীগের পর্দা সাফ করার জন্য কর্মবিরতি দিয়ে সচিবালয়কে অচল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সরকারগুলো ফ্যাসিস্ট হয়ে ওঠে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই আমলাতন্ত্রের ফ্যাসিস্টের পতন আমরা দেখতে পাই নাই। তারা নতুন করে এই বর্তমান সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে। প্রতিটি পদে পদে তারা সংস্কারে বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষণদের অতি দ্রুত সচিবালয় থেকে বের করতে হবে, না হলে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার মতো সচিবালয় থেকে তাদেরকে টেনে উচড়ে বের করবে। এখনো সময় আছে, স্বৈরাচারের দালালদের সচিবালয় থেকে বের করুন, না হলে 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা রাজপথে নেমে সকলের ফ্যাসিস্ট দালালদেরকে সচিবালয় থেকে বের করে বাংলাদেশ ছাড়া করবে। যেভাবে হাসিনা দেশ ছাড়া হয়েছে, দালালরা দেশ ছাড়া হবে। আমাদের দাবি থাকবে দ্রুত সময়ে যে সকল ফ্যাসিস্টের দালালদের লিস্ট হয়েছে তাদের অপসারণ করা, এবং সংস্কার কাজে যদি কোনো দালাল বাধাগ্রস্ত করে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করতে হবে, এবং যে সকল ফ্যাসিস্টের দালালেরা সচিবালয় থেকে দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে অচিরাই ঘুরিয়ে দেওয়া হবে। বিভিন্ন পরিমাণ ছাড়তে হবে না ফ্যাসিস্টের দালালদেরকে। জুলাইয়ের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল বিসিএস কেন্দ্রিক। আমার এই সংগ্রামী বিপ্লবী যারা আছে তারা তাদের দেশ স্বাধীন করার যেই অগ্রযাত্রা, তার ফলশ্রুতিতে আপনারা ভুলে যাবেন না তারা কিন্তু মেধাবীও বটে। তাই আপনাদেরকে এই সচিবালয় থেকে হটিয়ে বাংলাদেশকে স্মুথলি চালাতে আমাদের বিন্দুমাত্র ঘাম ছড়াতে হবে না। আপনারা যদি মনে করেন ওই শেখ হাসিনা, ওই স্বৈরাচার আপনাদেরকে যে সর্বা বানিয়ে দিয়ে গেছে তার ফায়দা লুটে আপনারা আমাদের জুলাইকে কলঙ্কিত করবেন, তা কিন্তু এই বিপ্লবীরা কখনোই মেনে নেবেন না। আমি বলতে চাই, আমরা বারবার আপনাদের কারণে আমাদের সংস্কারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের স্বার্থের বলিদান হিসেবে। আমরা আগামীতে শেখ হাসিনা সরকারের ওই স্বৈরাচারের কোন দোসরদের এই বাংলায় জাকিয়ে বসতে দেব না ইনশাল্লাহ। আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার যে প্রেতাত্মা রয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে তাদের কিন্তু বিচার করব। যদি লাগে শহর দিতে যে মব জাস্টিস করতে যদি হয় আমরা সেভাবেই করবো ইনশাআল্লাহ।
আজকে বলতে চাই, এই দিনে দাঁড়িয়ে আপনারা কিন্তু মনে রাখবেন যে একটা সময় শেখ হাসিনা কিন্তু আইন করে এই আমলাদেরকে পাওয়ারাইজ করার জন্য স্থানীয় পর্যায়ে যাতে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ এমপি যাতে এলাকার ডিসিকে স্যার বলে, ইয়নোকে পাওয়ারাইজ করে, এই যে একটা পাওয়ারাইজ তারা করে গেছে, এমন একটা এমপাওয়ারমেন্ট করে গেছে যে এই আমলাতন্ত্র শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে, তার ফ্যাসিজমকে টিকিয়ে রাখবে। এর ফলে এই আমলাতন্ত্র এমন একটি গ্রাউন্ড পেয়ে গেছে যে ইন ফিউচার জেনারেশনকে তো তারা নষ্ট করেইছে। তাদের চিন্তা ছিল এই শেখ হাসিনাকে পুরোপুরি তার ফ্যাসিজমে এস্টাবলিশ করে বাংলাদেশকে কুক্ষিগত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।